বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, 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 বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে, বাঁচাও। আরে কি হলো? দেখো দেখো দেখো, আরে কি হলো? গুলি করলো মনে হলো, পড়ে গেল কেন? চলো একে তো অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে, ডাক্তার ডাকো। আরে কি হয়েছে? এই লোকটা মরে যাবে মনে হচ্ছে, কিছু একটা করো। আরে কোত্থেকে দূরে দূরে এলো, পড়ে গেল। কি নেবেন আপনি ম্যাডাম? আগে এক গ্লাস জল নিয়ে আসুন। আগে হ্যাঁ ম্যাডাম। আর কিছু? অ্যাকচুয়ালি আমি কারোর জন্য ওয়েট করছি, উনি চলে এলে তারপর আমি অর্ডার দিচ্ছি। হ্যাঁ, অনেকক্ষণ সময় লাগবে কি? কেন? আসলে ব্যাপারটা ম্যাডাম, এই সময়টায় খুব ভিড় হয় তো, যদি আপনি কিছু অর্ডার না করেন তাহলে আমাদের অন্য কাস্টমাররাও চলে যাবে। একটা অরেঞ্জ জুস নিয়ে আসুন। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম। আর খাওয়ার জন্য অন্য কিছু? এখন খিদে নেই। হ্যালো, কাকে চাইছেন? রেনু? হ্যাঁ, এক্ষুনি ডেকে দিচ্ছি। রেনু, তোমার ফোন আছে মা। রেনু, জাস্ট হোল্ড অন। রেনু, তোমার ফোন আছে মা, দরজাটা খোলো। রেনু, রেনু, রেনু। রেনুর জামা কাপড়, ব্যাগটাও দেখছি না। মাই গড! মনে হচ্ছে ওই অপদার্থ মোহিতটার কাছে গেছে। আজ আমি ওই মোহিতকে ছাড়ব না। এই লোকটা যখন এখানে দৌড়ে আসছিল, এর পেছনে কেউ ছিল? হ্যাঁ স্যার, আমার যতদূর মনে পড়ছে আমি তো অন্য কাউকে দেখিনি। এই লোকটা খুব ভয় পেয়েছিল স্যার। আচ্ছা, কিন্তু একটা ব্যাপার আছে স্যার, ওই সময় ওর হাতে একটা ক্যামেরা ছিল স্যার। ক্যামেরা ছিল? হ্যাঁ স্যার। তাহলে ওই ক্যামেরাটা গেল কোথায়? হ্যাঁ, সেটা তো বলতে পারবো না স্যার। মুস্কান, বিবেক, স্যার। এই এরিয়াটা ভালো করে চেক করো।
দেখো ক্যামেরা পাওয়া যায় কিনা, আশেপাশেই থাকবে, তাড়াতাড়ি। হ্যাঁ রাইট স্যার। স্যার হুম। আমার মনে হচ্ছে যে গুলি করেছে সে ছিলই না এখানে। ছিল না মানে? স্যার এই দেখুন, এই দেখুন, গুলি এখান থেকে পিঠ দিয়ে ঢুকেছিল আর এই পেট থেকে বাইরে বেরিয়ে গেছে, উপর থেকে নিচের দিকে গেছে এই গুলিটা। গুলিটা এইভাবে এদিক থেকে চালিয়েছে, ওই লোকটা এখানে পড়ে, এখান থেকে বাইরে বেরোয়। অভিজিৎ, গুলি হয়তো ওদিক থেকে করেছে, ওদিক থেকে। ওই এরিয়াটা ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার স্যার, হ্যাঁ, স্যার আমরা সব জায়গা ভালোভাবে দেখে নিয়েছি, কিন্তু ওই ক্যামেরা কোথাও পেলাম না। ক্যামেরা কোথাও পাওয়া যায়নি? তাহলে ক্যামেরাটা গেল কোথায়? স্যার আমার মনে হয় যে কেউ ওই ক্যামেরাটা চুরি করে নিয়েছে স্যার, আর হয়তো ওই ক্যামেরার জন্যই এই লোকটার খুন হয়েছে স্যার। হুম। ফেডরিক্স, এই শেল এখানেই কোথাও থাকা উচিত। ওই ক্যামেরাটাতেই কিছু থাকতে পারে। এই যে স্যার, হ্যাঁ, স্যার গুলি এখান থেকেই চলেছিল। এই দেখুন আমরা কি পেয়েছি। বুলেটের সেলটা পেয়েছো? ইয়েস স্যার, স্যার হয়তো টেলিস্কোপিক বন্দুকের ব্যবহার করেছিল। আই সি। এক্সকিউজ মি, কিছু যদি মনে না করেন তাহলে আমি এখানে বসতে পারি? আমার বন্ধু আসবে। দ্যাটস নাইস, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে আপনি ঠিক করে আমার কথাটা শুনতে পাননি। শুনলাম তো, কি সুন্দর আওয়াজ আপনার। জায়গাটা বেশ ভালো। অদ্ভুত মানুষ তো আপনি। এখানে রেস্টুরেন্টে আরো টেবিল খালি আছে, কিন্তু আপনি এখানে সেই কেন বসলেন? টেবিল তো অনেকগুলোই খালি আছে, কিন্তু সেখানে তো আপনি নেই না মিস রেনু। রেনু, আপনি আমার নাম কি করে জানলেন? কে আপনি? সেই যার অপেক্ষায় আপনি বসে আছেন। কি কি সব বাজে কথা বলছেন আপনি? আমি কোনো রাস্তার লোফারের জন্য এখানে বসে ওয়েট করছি না, যে আমাকে ফলো করতে করতে এখানে এসে পৌঁছে যাবে। ওয়েটার, ওয়েটার, এটা আপনার জন্য। ইয়েস ম্যাম। ম্যাডামের বোধহয় খিদে পেয়েছে। আরে স্যার আপনি, ম্যাডাম তো আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যাঁ, কি নেবেন স্যার আপনি? একটা ভেজ স্যান্ডউইচ। ইয়েস স্যার। থ্যাংক ইউ। এই ছবিটা আমার খুবই ভালো লাগে, তাছাড়াও অনেক কিছু জানি আপনার ব্যাপারে। কে তুমি? ভুল প্রশ্ন। তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল কি চাও তুমি আমার কাছে। কি চাও তুমি? বেশি কিছু না, তোমাকে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে, ব্যাস। কাজটা কি শুনি? আবার ভুল প্রশ্ন। আর কত প্রশ্ন করো তুমি, তাও আবার সবকটাই ভুল। তোমাকে শুধু উত্তর দিতে হবে, তাও আবার হ্যাঁ বলে। হ্যাঁ, যদি আমি তোমার কাজটা করতে না বলে দিই তাহলে? তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমার। বেচারা।
খুব ভালোবাসো না তুমি তোমার বাবাকে? কি কাজ বল, কি কাজ? দ্যাটস লাইক এ গুড গার্ল। খুব তাড়াতাড়ি শিখে গেছো তুমি ঠিক প্রশ্ন করা। তাহলে শোনো, এই লোকটাকে তুমি চেনো? ইনি তো মোহিত, মোহিত, বাইরে এসো। মোহিত, মোহিত, দরজা খোলো। মোহিত, দরজা খোলো। মোহিত, মোহিত, মোহিত। চল না গিয়ে জিজ্ঞেস করি। আরে চল না, গিয়ে দেখি। খুন, খুন। খুন, খুন হয়ে গেছে। আরে খুন! এই লোকটা মোহিতকে খুন করে দিয়েছে। আরে কি বলছো? আমি এই এই কামরায় লোকটাই। আসার সঙ্গে সঙ্গে দেখলাম, আমি এই ঘরে এসে দেখলাম ও খুন হয়ে পড়ে আছে। আমি তো ওকেই খুঁজতে এখানে এসেছি। সিআইডি কে ডাকতে হবে। চল চল চল, সিআইডি কে ডাকি। চল। হ্যাঁ ডক্টর অলোকা, এবারে লাশ কিছু বললো? বলছিল যে আমার গলায় ভীষণ ব্যথা, প্লিজ আমাকে এইখান থেকে ছেড়ে দাও। আচ্ছা, কোনো ওষুধ দিয়েছেন? ওষুধ তো আমি দিইনি, তবে বডির স্ক্যান করেছিলাম। আসুন। দেখুন, দেখলেন আপনি স্যার এই লাশ কেন কাঁদছিল? হ্যাঁ, কিন্তু ওটা কি? কম্পিউটারাইজ মাছের কাঁটা, গলায় একটা চিপ আটকে আছে। মাইক্রোচিপ? এই লোকটা একটা মাইক্রোচিপ গিলে ফেলেছিল? আগে হ্যাঁ। স্যার হতে পারে এটা ওই ক্যামেরার চিপ যেটা ওই লোকটার কাছে ছিল। ডক্টর, আপনি গলার থেকে চিপটা বের করে দিতে পারবেন? কেন নয়? যদি এটা ক্যামেরার চিপ হয় তাহলে এতে অনেকগুলো ছবি থাকবে। স্যার ওই খুনি তো জানতেই পারলো না যে যে ক্যামেরাটা নিয়েও গেছে তার মধ্যে চিপটা নেই। চিপটা তো ওই দাদা খেয়ে ফেলেছে। ডক্টর অলোকা, ওই চিপটা আমাদের বের করে দিন। অভিজিৎ, দয়া, স্যার খুব তাড়াতাড়ি ওই চিপ থেকে ফটো বের করো। কিন্তু ডক্টর অলোকা, আপনি এর গলা থেকে চিপটা বের করবেন কিভাবে? একটা উপায় তো আছে, যে আমি এই লাশটার গলা কেটে চিপটা বার করে দিই। এভাবে ঠিক নয়, অন্য কোনো উপায় দেখুন। ঠিক আছে, আমি এই লাশটার মুখের মধ্যে এই ক্যামেরাটা দিয়ে দিচ্ছি, দেখি চিপটা আছে কোথায়। হ্যাঁ, স্যার এই রয়েছে আপনার চিপ, আমাকে একে এখান থেকে বার করতে হবে। এই হলো আপনার চিপ স্যার। দয়া, তাড়াতাড়ি এটা স্ক্যান করো, দেখো কি পাওয়া যায়। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কি
প্রথম খুন এখনো সলভ হয়নি, তারপরেও আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ওকে অভিজিৎ, আরো একটা খুন হয়ে গেছে। স্যার আবার কে খুন হলো? মোহিত নামে একজন। মোহিত? মোহিত কে? ওখানে গেলেই জানতে পারবো। ললিত বাবু, এরা সবাই এরকম কেন বলছে যে আপনি একে খুন করেছেন? মাথা খারাপ হয়ে গেছে ওদের। একে তো আমার মেয়ে বাড়ি থেকে পালিয়েছে, আমি তো ভেবেছিলাম ওই কিছু করেছে, তাই আমি এখানে এসেছিলাম। এসে দেখি ও মরে পড়ে আছে। যদি আপনার আসার আগেই কেউ মরে যায় তাহলে আপনি কি করতে পারেন? স্যার এর রাইগার মর্টিস শুরু হয়ে গেছে স্যার। এ মারা গেছে মিনিমাম 5-6 ঘন্টা আগে। 5-6 ঘন্টা? দেখুন, আমি তো বলেইছিলাম যে আমি ওকে মারিনি। স্যার গুলি করা হয়েছে। আপনার কাছে কোনো পিস্তল আছে নাকি? কি রকম কথা বলছেন স্যার? আমি আজ পর্যন্ত পিস্তল দেখিও নি। এই ছেলেটাই অত্যন্ত খারাপ, ভীষণ খারাপ। ওকে আমার কোনোদিনই পছন্দ নয়। রেনু যখন প্রথমবার ওকে বাড়ি এনেছিল তখনই আমি ওকে রিজেক্ট করেছিলাম। ললিত বাবু, যদি রেনু এখানে না এসে থাকে তাহলে কোথায় গেছে? সেটা তো আমিও ভাবছি স্যার। প্লিজ আপনি আমার মেয়েকে খুঁজে দিন স্যার। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমরা পুরো চেষ্টা করব। ঠিক আছে স্যার। ফেডরিক, তুমি এনার বাড়িতে যাও আর রেনুর ফটো বিউরোতে পাঠিয়ে দাও। আর এনার বাড়ির ফোন ট্যাপ করো, হয়তো কোনো ফোন আসতে পারে। ইয়েস স্যার। আচ্ছা, আপনার মেয়ে রেনু করতোটা কি? স্যার ও হোটেল বিহারের ম্যানেজার ছিল। হোটেল বিহারে? হ্যাঁ স্যার। মুস্কান, বিবেক, স্যার। হোটেল বিহারে যাও আর দেখো রেনুর ব্যাপারে কি জানতে পারো। স্যার। হ্যাঁ স্যার। কুইক। স্যার, আমার মেয়েটা কোথায় গেল স্যার? আপনি ওকে খুঁজে দিন প্লিজ। আপনার ফোনে কোনো কলার আইডি নেই। সবার প্রথমে আপনার ফোনটা আমি বদলে দিই। আমাদের জানতে তো হবে না ফোনটা আসছে কোত্থেকে। আমার মেয়েকে খুঁজে পাবো তো? জানি না ও কি অবস্থায় আছে। কিচ্ছু হবে না স্যার। দেখুন, রেনু ছোট বাচ্চা তো নয়, সে যেখানেই থাক না কেন ভালোই আছে। ভগবান করে তাই হোক। আপনি চিন্তা করবেন না স্যার, সিআইডি ওকে খুঁজেই ছাড়বে। খুব শিগগিরই আমরা ওকে ঠিক খুঁজে বের করব। আপনার জন্য একটা ড্রিঙ্ক বানাবো? ড্রিঙ্ক? হ্যাঁ। না, আমি তো খাই না। আগে থেকেই না এখন ছাড়লেন? না, ডিউটির সময় এসব খাওয়া উচিতই না। দেখুন, আপনিও এইসব একদম খাবেন না, খুব খারাপ জিনিস। হ্যাঁ, খারাপ তো নিশ্চয়ই, কিন্তু শুনুন, ওই ওই গাড়িটা কার? কোন গাড়ি? ওই ওই যে সামনে যেটা দাঁড়িয়ে, চেনেন আপনি? না তো, জানি না কার। হতে পারে সামনের বাংলোতে কেউ এসেছে। হ্যাঁ অভিজিৎ, এই চিপ থেকে কিছু জানতে পারলে? স্যার আশা একদমই ছিল না, কিন্তু কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়। আজ দেখি কবিতার মুডে আছে। স্যার যখন এই চিপটা গলার মধ্যে পৌঁছয় তখন এর উপরে অ্যাসিড কাজ করতে শুরু করে, কিন্তু তাও এই চিপ পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। এর মধ্যে কিছু ফটোগ্রাফ আমরা বাঁচাতে পেরেছি, বাকিগুলো নষ্ট হয়ে গেছে স্যার। দ্যাটস গুড নিউজ। চলো গিয়ে দেখি কি আছে এই চিপে। একটু দেখাও তো। স্যার এই দেখুন, স্যার এই লোকটা সমস্ত ফটোগ্রাফে আছে। হ্যাঁ, সব জায়গায় একই লোক। হ্যাঁ স্যার, একে আগে কোথাও দেখিনি। স্যার আমার মনে হচ্ছে এই লোকটার সঙ্গে কারো অ্যাফেয়ার ছিল, তাই ওর ওয়াইফ ওর পিছনে কোনো প্রাইভেট ডিটেকটিভ লাগিয়ে দিয়েছিল। আচ্ছা, এ কোনো বড় কেউ, কিছু কোনো সেলিব্রিটি নাকি? সেলিব্রিটি তো নয় স্যার, না হলে কোনো না কোনো প্রেস রিপোর্টার তো ফটো তুলতো। হ্যাঁ স্যার, একে আগে কোথাও কখনো দেখিনি। স্যার, হ্যাঁ, ইনি হলেন সন্ধ্যা, হোটেল বিহারে রেনুর জায়গায় কাজ করছেন। ও স্যার,
স্যার আমাকে এখানে কেন আনা হয়েছে? আর আপনার এই অফিসার তো কখন থেকে নিজের মুখ বন্ধ করে রেখেছে। সন্ধ্যা দেবী, রেনু কোথায়? রেনু? হ্যাঁ, রেনু রেনু কোথায়? ও হয়তো হয়তো কোনো কাজে বাইরে গেছে। ও কোথায়? ওই সব আমি জিজ্ঞেস করিনি, কিন্তু ব্যাপারটা কি স্যার? তাহলে রেনুর কি কিছু হয়ে গেছে নাকি? আচ্ছা, আপনি জানেন না রেনু বাড়ি থেকে পালিয়ে গেছে? পালিয়ে গেছে? হ্যাঁ। আপনি বোকা সাজার চেষ্টা একদম করবেন না, সত্যি করে বলুন, ও কিছু বলেছিল আপনাকে? কিছু বলেছিল আপনাকে? স্যার স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। রেনু আমায় ফোন করে বলেছিল যে কিছু দিনের জন্য আমার জায়গায় কাজ করে নিস। তাতে আমি বলেছিলাম ঠিক আছে। আপনি জিজ্ঞেস করেননি কি কাজ আছে? স্যার জিজ্ঞেস তো করেছিলাম। তো কি উত্তর দিয়েছিল ও? ও বলেছিল যে কি বলেছিল? ও বলেছিল যে কাজ হওয়ার পরে ও বলে দেবে। ব্যাস, আর আপনি বিশ্বাস করে নিলেন? দেখুন সন্ধ্যা দেবী, আপনি আমাদের কিছু লুকোচ্ছেন, বুঝেছেন? স্যার স্যার আমি কেন কিছু লুকোবো? সত্যি করে বলুন। স্যার স্যার সত্যি এরকম কোনো ব্যাপার আমি জানি না। আমি কেন লুকোতে যাব স্যার? নিজের চেহারাটা তো ঠিক করো, 12টা বেজে আছে। কেন ফোনটা বার করছো তুমি? তুমিই তো বলেছিলে যে ফোন করার আছে। বলেছিলাম ডার্লিং যে একটা ফোন করতে হবে, কিন্তু তোমার সেল ফোন থেকে না, একটা পিসিও থেকে। এর বেশি তুমি মাথা খাটিও না, হ্যাঁ বুঝতে পেরেছো? পিসিও, ওই যে পিসিও। তুমি গিয়ে ফোন করো, আমি এদিকে খেয়াল রাখছি। আর মনে রেখো, যদি একটাও ভুল কাজ করো না, তাহলে জানোই তো কি হবে। চলো। স্যার আপনারা আমার কথার বিশ্বাস কেন করছেন না? আমি সত্যি বলছি, আমি সত্যিই জানি না রেনু কোথায়। এটা আবার কে? কথা বলুন আপনি। হ্যালো হ্যালো সন্ধ্যা। কে? রেনু? স্পিকারটা অন করুন। হ্যালো 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 সন্ধ্যা। রেনু, রেনু কোথায় তুই? সন্ধ্যা শোন, আমার হাতে খুব বেশি সময় নেই। কি ব্যাপার রেনু? আমার কথা মন দিয়ে শোন। আমাদের হোটেলে একজন লোক আসবেন, যার নাম হলো মিস্টার স্মিথ। হ্যাঁ মিস্টার স্মিথ, ওনার কি হয়েছে? আমি চাই যে তুই ওনাকে রুম নাম্বার 125-এ নিয়ে যা, ঠিক আছে? রুম নাম্বার 125। রুম নাম্বার 125? কিন্তু কেন রেনু? সন্ধ্যা প্লিজ প্লিজ তুই এটা করে দে, তা না হলে আমি। ব্যাস, হ্যাঁ? হ্যালো হ্যালো রেনু। এই মিস্টার স্মিথটাকে? স্যার ওনার আমেরিকায় একটা স্টিলের কোম্পানি আছে, যেটাকে ইন্ডিয়ান কোম্পানিগুলো কিনে নিয়েছে। বেশ ওই ডিলটা সাইন করার জন্য উনি ইন্ডিয়ায় আসছেন। ওনার বুকিং কে করে দিয়েছিল? রেনুই করেছিল। তাহলে রেনু এখন এই বুকিং বদলাতে চাইছে কেন? কি আছে এই রুম নাম্বার 125-এ? জানি না স্যার, যেমন হোটেলের বাকি রুম আছে তেমন রুম নাম্বার 125ও আছে। স্যার মনে হয় রেনু অনেক বড় কোনো সমস্যায় আটকে গেছে। হ্যাঁ, প্রথমে রেনু বাড়ি থেকে পালায়, তারপরে মোহিত মারা যায়, আর এখন এই ফোন। স্যার আমার তো মনে হচ্ছে আবার মিস্টার স্মিথের কোনো ক্ষতি হবে না তো? হ্যাঁ, এটা হতে পারে। হোটেল বিহারে চলো। রেনু, আমি জানি তুমি এখানে কোথাও লুকিয়ে আছো। রেনু, আমার 3 গোনার মধ্যে যদি তুমি বাইরে না আসো, তাহলে তোমার বাবা এই পৃথিবীকে বাই বাই বলে দেবে। রেনু, বাইরে এসো। হ্যালো বাবা, বেরিয়ে এসো রেনু, হ্যালো না হলে তোমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। হ্যালো, কার ফোন? বুঝতে পারছি না, কোনো কথাই বলছে না। হ্যালো, 2
হ্যালো এই আমি ফোন বার করলাম রেনু। হ্যালো ওর বাবাকে উড়িয়ে দাও। স্যার কার ফোন ওটা? পাপা না কি বলছিল? পাপা? তাহলে রেনুর ফোন হবে। লাইনটা ভীষণ ডিস্টার্ব করছিল, পরিষ্কার কিছু শুনতেই পেলাম না। আর কি বলছিল? শুধু পাপাই বলছিল ব্যাস, বাকি তো কিছু শুনতেই পাইনি। জানি না আমার মেয়ে এখন কেমন আছে। ললিত বাবু শোনা! এই ও মাই গড, ললিত বাবু! অনিতা, মিস্টার স্মিথ কি এসে গেছেন? হ্যাঁ ম্যাম, উনি এসে রুমে চেক ইন করে ঘরে ঢুকলেন। কোন রুমে আছেন উনি? রুম নাম্বার 125। কি? রুম নাম্বার 125? কিন্তু ওনাকে তো রুম নাম্বার 504 দেওয়া হয়েছিল। আই এম সরি ম্যাম, আসলে রুমটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল। কি প্রবলেম অনিতা, কি প্রবলেম? জানি না ম্যাম, ওই রুমটা থেকে কোনো একটা ভাবে জল লিক করছিল, তাই সেটা চেঞ্জ করতে হলো। কিন্তু অন্য রুম দেওয়ার আগে তো আমায় জিজ্ঞেস করতে পারতে। রুম নাম্বার 125 এ পেয়েছিলে? কতবার তোমাকে বলবো আমি, যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করে নিও। কিন্তু ম্যাডাম, প্লিজ 1 মিনিট, এখন তর্ক করার সময় নয়। অভিজিৎ, তুমি রুম নাম্বার 125 চেক করো, দেখো ওখানে কি হয়েছে। মুস্কান, দেখো হোটেলের ভেতরে যেন বাইরে থেকে কেউ না আসতে পারে, সব দরজা বন্ধ করে দাও। কিন্তু স্যার, আপনি আমাদের এন্ট্রেন্সের দরজা কেন বন্ধ করাচ্ছেন? দেখুন, এখানে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, বোম থাকতে পারে। বোম? হ্যাঁ। ও মাই গড! এখনই হোটেলের সমস্ত ক্লায়েন্টকে অ্যালার্ট করে দিন, তাড়াতাড়ি, এক্ষুনি প্লিজ। হ্যাঁ স্যার। Hey, what is this? Who are you? Mr. Smith, I'm a CID officer. There may be a bomb in your room. Bomb in my room. Oh my god. Please, everything will be all right, okay? But why? Why anyone planned a bomb in my room? তাহলে এই ব্যাপার ছিল। হ্যাঁ অভিজিৎ, তুমি ঠিক আছো তো? স্যার, আমি একদম ঠিক আছি। যে গুলি চালিয়েছে সে সামনের বিল্ডিং এর ছাদে রয়েছে স্যার। যে গুলি চালিয়েছে সে সামনের বিল্ডিং আছে? ঠিক আছে, আমরা গিয়ে ধরছি। মুস্কান, লেটস গো। না হলে গুলি চালাবো। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বল বল, কে পাঠিয়েছে? কে তোকে পাঠিয়েছে? হ্যাঁ ফেডরিক। কি? মাই গড, ললিত বাবু ঠিক আছে তো? থ্যাংক গড। আচ্ছা, তুমি কলটা ট্রেস করেছিলে কোত্থেকে এসেছে? আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে যাচ্ছি। হ্যাঁ, আর দেখো তুমি ললিত বাবুর কাছেই থাকবে। এটাই সেই ফোনটা, আর এই দোকানের মালিক। আচ্ছা, আপনি এই ছবিটা দেখুন তো। এর আগে আপনি এই মেয়েটাকে দেখেছেন? এই মেয়েটা আপনার ফোন বুথ থেকেই ফোন করেছিল। এবার এটা বলবেন না যে আপনি ওকে দেখেননি। স্যার, আমি কখন বললাম যে আমি ওকে দেখিনি? এই মেয়েটা এসেছিল এখানে। একা ছিল? না না, একটা লোকও ছিল ওর সাথে। কেমন দেখতে ছিল তাকে?
লম্বা ছিল আর রোগাসোগাও ছিল, আর ওর চুলগুলো রং করা ছিল, মানে কালার করা, আর এখানে ছোট্ট একটা দাড়ি ছিল। আর ও হ্যাঁ স্যার, ওই মেয়েটা কেমন যেন ঘাবড়ে ছিল, দেখে মনে হচ্ছিল যেন ও কোনো সমস্যার মধ্যে আছে। তো আপনার কিছু করা উচিত ছিল। যখন দেখছেন বিপদে রয়েছে তখন কেন সাহায্য করলেন না? তারপর তারপরে স্যার, তারপরে আমি দেখলাম ওই মেয়েটা ওই লোকটাকে এখানে ধাক্কা দিল, আর ধাক্কা দিয়ে ও পালিয়ে গেল। আর তারপরে তার পেছনে পেছনে ওই লোকটাও দৌড় লাগালো। কোন দিকে? মেয়েটা কোন দিকে পালিয়েছে? ওই যে ওই দিকে। জায়গাটা বেশ নির্জন। হতে পারে রেনু এখানেই কোথাও আছে। ফেডরিক্স, বিবেক, স্যার এটা তো রেনুর ব্যাচ। স্যার, হ্যাঁ বিবেক, স্যার এই দেখুন রেনুর ব্যাচ এখানে পড়েছিল স্যার। ওর কোনো ক্ষতি হয়নি তো? যদি ওর মোবাইল ফোন এখনো অন থাকে তাহলে জানতে পারবো যে ও ঠিক কোথায় আছে। স্যার, রেনু যে দোকান থেকে ফোন করেছিল, হ্যাঁ। ওই দোকানের মালিক বলছিল যে রেনু অনেকটাই ঘাবড়ে ছিল, আর ওর সাথে কোনো লোকও ছিল। আচ্ছা, মনে হয় রেনু অনেক বড় সমস্যায় আছে। স্যার, আমরা এই প্রোগ্রাম থেকে রেনুর মোবাইলের লোকেশন জানতে পারবো। মুস্কান, স্যার। ডান দিকে যাও। ইয়েস স্যার। মুস্কান তাড়াতাড়ি চালাও, রেনু আমাদের নাগালের বাইরে চলে যাবে। ইয়েস স্যার। তাড়াতাড়ি। হ্যাঁ, মুস্কান এবার ডান দিকে নাও। ডান দিকে যাচ্ছে ও। তাড়াতাড়ি মুস্কান, তাড়াতাড়ি। এবার বাঁ দিকে নাও, বাঁ দিকে। মুস্কান সোজা সোজা সোজা। স্যার, রেনু এক জায়গাতে থেমে গেছে। তাহলে তো ভালোই হয়েছে। দেখো ওটা কোন জায়গা। অভিলাষ মিল। অভিলাষ মিল? কিন্তু স্যার, এই মিল তো অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে। ওখানে তো সব ভাঙাচোরা। হ্যাঁ, অভিজিৎ, মনে হয় লোকটা রেনুকে এখানেই লুকিয়েছে। চলো তাড়াতাড়ি চলো মুস্কান, তাড়াতাড়ি। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, আমার রেনুকে বাঁচিয়ে দিন, আমার মেয়েটাকে বাঁচিয়ে নিন স্যার। আমরা চেষ্টা করছি তো। ফাস্ট ফাস্ট ফাস্ট। আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও আমায়, প্লিজ প্লিজ করো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে যেতে দাও না। বাস বাস বাস, স্মিথ বেঁচে গেছে। কি করে? ওখানে সিআইডি লোকেরা পৌঁছে গেছিল। আর আমাদের শুটার? ও স্যানেট খেয়ে নিয়েছে বস। অভিজিৎ, এ সেই লোক যার ফটো দেখেছিলাম।
যে যার পজিশন নিয়ে নাও। দিয়ে মুস্কান, তোমার জন্য আমার মিশনটা ফেল হয়ে গেল। প্লিজ আমায় ছেড়ে দাও। আমি আর আমার বাবা তোমার কি ক্ষতি তোমার করেছে? বাবা? তোমার বাবা তো কবে স্বর্গের টিকিট কেটে নিয়েছে। হ্যাঁ? কে? আমি ওকে নিজের হাতে মেরেছি। এটা হতে পারে না। এইটাই হয়েছে, এইটাই হয়েছে। তোমার চালাকির মাসুল তোমার বাবাকে জীবন দিয়ে দিতে হয়েছে। না না, এটা হতে সিআইডি থাকতে তোমার বাবার কিচ্ছু হবে না। ওই দেখো রেনুমা, আরে আমার মনে হচ্ছে ওর গুলি ফুরিয়ে গেছে। এই! চলো। রেনুমা, রেনুমা, আমি এসে গেছি মা, আর কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চল 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 মা, চল। মিস্টার স্মিথকে কেন খুন করতে চাইছিলি? তোর সঙ্গে ওনার কিসের শত্রুতা? আমার কোনো শত্রুতা ছিল না, আমি এটার জন্য টাকা পেয়েছিলাম। কে টাকা দিয়েছে? অন্য একটা কোম্পানির লোক। কোন কোম্পানি? হ্যাঁ বলো। স্যার কিছু খেয়ে নিয়েছেন, মুখের মধ্যে কিছু আছে? কি করছে কি? গেছে স্যার। অনেক প্রশ্নের উত্তর এর মৃত্যুর সঙ্গে শেষ হয়ে গেছে। তবু আমরা রেনুকে তো বাঁচাতে পারলাম।